এই সুবিশাল ব্রহ্মাণ্ডের কিছু স্থান এমন থাকে যেখানে সময় তার স্বাভাবিক গতিপথ হারায়, যেখানে প্রতিটি শিলাখণ্ড ফিসফিস করে শোনায় সহস্রাব্দ প্রাচীন গাথা। এই মাটির গভীরে মিশে আছে কেবল ধূলিকণা নয়, মিশে আছে প্রাগৈতিহাসিক বিশ্বাস, মহাজাগতিক সংযোগ আর অলৌকিক কিংবদন্তির অদৃশ্য জাল। আজ আমরা সেই জালের গভীরে প্রবেশ করব, এক রহস্যময় পাহাড়ের চূড়ায়, যার নাম চন্দ্রনাথ। কথিত আছে এই পাহাড়ের প্রতিটি বাঁকে, প্রতিটি পাথরের ভাঁজে মিশে আছে কোনো না কোনো গুপ্ত রহস্যের সূত্র, যা শুধু শোনা যায় না, যা অনুভব করা যায় গভীরতম অস্তিত্ব দিয়ে। কিন্তু কালের গহ্বরে ঢাকা এই পাহাড়ে কেন গড়ে উঠল এমন এক প্রাচীন মন্দির? কি তার পেছনের অকথিত সত্য? এর সৃষ্টিকে নিছকে মানবসৃষ্ট, নাকি এর মূলেও আছে কোনো ঐশ্বরিক ইশারা? বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে, যেখানে বঙ্গোপসাগরের গর্জন আর সবুজ অরণ্যের নিস্তব্ধতা এক বিন্দুতে এসে মিশেছে, সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১৫০ ফুট উঁচুতে এর অবস্থান, এক কঠিন কিন্তু পবিত্র উচ্চতা। এটি শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি এক অনন্ত আহ্বানের কেন্দ্রবিন্দু, এক তীর্থভূমি, এক শক্তিপীঠ, যেখানে প্রতি বছর দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন শুধু মনস্কামনা পূরণের আশায় নয়, আসেন এক আত্মিক উপলব্ধির সন্ধানে। ভোরবেলা যখন সূর্যের প্রথম রক্তিমালয়ী পাহাড়ের চূড়ায় এসে পড়ে, তখন যেন মনে হয় প্রকৃতি নিজেই কোনো এক গোপন মন্ত্রের মাধ্যমে আমাদের আহ্বান করছে এক ভিন্ন জগতে, এক ভিন্ন মাত্রায়। এই আহ্বানের উৎস কি শুধুই প্রাচীন বিশ্বাস, নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা আধুনিক বিজ্ঞানও এখনও ব্যাখ্যা করতে পারেনি? চন্দ্রনাথের গভীরে প্রবেশ করতে হলে আমাদের ফিরে যেতে হবে সৃষ্টির আদি লগ্নের এক করুণ ও মহিমান্বিত ইতিহাসে, হিন্দু ধর্মের এক গভীর পৌরাণিক উপাখ্যানে। সেই উপাখ্যান যা মহাদেবের প্রেম, ক্রোধ আর দেবীর আত্মহত্যার এক অমর গাথা। প্রজাপতি দক্ষের যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যখন প্রজ্বলিত যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দিলেন, তখন মহাদেবের ক্রোধে ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল। শোকে উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে তুলে নিয়ে প্রলয়ঙ্করে তাণ্ডব নৃত্য শুরু করেন। দেবতাদের প্রার্থনায় বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন, যেন মহাদেবের ক্রোধ শান্ত হয়। এই ৫১টি খণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয় এবং প্রতিটি স্থান পরিণত হয় এক একটি মহাপবিত্র শক্তিপীঠে। এই শক্তিপীঠগুলি কেবল দেবীর দেহ অংশ ধারণ করে না, বরং ধারণ করে তার অক্ষয় শক্তি এবং দিব্য স্পন্দন। আর এই চন্দ্রনাথ পাহাড়েই, এই জনপদেই পতিত হয়েছিল দেবী সতীর ডান হাত। লোকবিশ্বাস মতে দেবীর করপল্লব অর্থাৎ ডান হাত এখানেই বিশ্রাম পেয়েছিল, আর তাই এটি ৫১টি শক্তিপীঠের অন্যতম, যা শুধু হিন্দুদের কাছেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের আধ্যাত্মিক সাধকদের কাছেও এক পরম পবিত্র ভূমি। কিন্তু এই বিশাল পৃথিবীতে দেবীরম্য কেন ঠিক এই স্থানেই পতিত হল? এ কি শুধুই দৈব ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক ভূসংকেত, এক এমন অদৃশ্য শক্তিক্ষেত্র যা এই স্থানকে আদিকাল থেকেই পবিত্র করে রেখেছে? শক্তিপীঠ হওয়া সত্ত্বেও চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত মূল মন্দিরটি কিন্তু ভগবান শিবের চন্দ্রনাথ শিব মন্দির নামে পরিচিত। এই স্থানে শিবের উপস্থিতি আরও গভীর রহস্যের জন্ম দেয়। এখানে শিব কিভাবে এলেন, এবং চন্দ্রনাথ নামটি শুধুই কি একটি নামকরণ, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো পৌরাণিক কাহিনী যা এই স্থানের শক্তিকে আরও বৃদ্ধি করে? প্রচলিত আছে স্বয়ং চন্দ্রদেব, যিনি রাত্রির আলো শীতলতার প্রতীক, একদাই পাহাড়ের চূড়ায় কঠিন তপস্যা করেছিলেন। তিনি মহাদেবের দর্শন লাভের আশায় নিবিষ্ট চিত্তে সাধনা করেন। চন্দ্রদেবের সেই গভীর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব এখানে আবির্ভূত হন এবং তাকে বর দান করেন। সেই থেকে শিব এখানে চন্দ্রনাথ নামে পূজিত হন, অর্থাৎ চন্দ্রের প্রভু বা চন্দ্রের দ্বারা পূজিত মহাদেব।
আরেকটি বিশ্বাস মতে শিবের মস্তকে যেমন চাঁদ বিরাজ করে, তেমন এই স্থানে শিবের উপস্থিতি চাঁদের মতনই উজ্জ্বল, স্নিগ্ধ এবং জ্যোতির্ময়। এটি এক প্রকার জ্যোতির্লিঙ্গ হিসেবেও বিবেচিত, যেখানে শিবের স্বয়ম্ভূ রূপ প্রকাশিত। শতাব্দী শতাব্দী ধরে অসংখ্য সাধু, ঋষি, যোগী এই স্থানে তপস্যা করেছেন। তারা অনুভব করেছেন এক অলৌকিক অব্যক্ত শক্তি, যা এই পাহাড়ের প্রতিটি অণুপরমাণুতে মিশে আছে। এই শক্তি কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে আছে এক মহাজাগতিক শক্তি প্রবাহ, যা এই স্থানকে এক বিশেষ কম্পন প্রদান করেছে? বহু তান্ত্রিক ও গুহ সাধক বিশ্বাস করেন এই পাহাড়ের বিশেষ ভৌগোলিক অবস্থান এবং এখানকার পাথরের গঠন এক ধরনের প্রাকৃতিক শক্তিকে আকর্ষণ এবং ধারণ করে, যা সাধনার জন্য অত্যন্ত উপযোগী। এই গুপ্ত শক্তি আজও অনেক অনুসন্ধানীকে টেনে আনে এই দুর্গম পথে। চন্দ্রনাথের মাহাত্ম্য শুধু পৌরাণিক বা আধ্যাত্মিক উপাখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর ঐতিহাসিক ভিত্তিও অত্যন্ত সুদৃঢ় এবং সমৃদ্ধ। এই মন্দির শুধু দেবতাদের আশ্রয় নয়, এটি কালের সাক্ষী, যা দেখেছে বহু উত্থান পতন, বহু সাম্রাজ্যের আগমন প্রস্থান। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের শাসকেরা এই মন্দিরের পৃষ্ঠপোষকতা করেছেন, এর সংস্কার ও উন্নয়নে অকাতরে অর্থ ব্যয় করেছেন। ইতিহাসবিদরা ধারণা করেন এই মন্দির খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী বা তারও আগে থেকে বিদ্যমান। বৌদ্ধ ধর্মের প্রভাবের সময়কালে এই স্থানে কিছু পরিবর্তন এলেও এর হিন্দু ঐতিহ্য অক্ষুণ্ণ ছিল। পরবর্তীতে পাল, সেন, আরাকানি এবং বিশেষ করে ত্রিপুরা রাজদের আমলে এই মন্দিরের গুরুত্ব ও জাজমক বহুলাংশে বৃদ্ধি পায়। এই রাস্তাপথে বিভিন্ন সময়ের শিল্পরীতি, সংস্কৃতির ছাপ এবং ধর্মীয় সমন্বয়ের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। প্রতিটি ক্ষয়ে যাওয়া পাথরের গায়ে যেন লেগে আছে সে কালের নির্মাণশৈলীর নীরব ভাষা, যা আমাদের কানে ফিসফিস করে শোনায় সে কালের কারিগরদের অসামান্য দক্ষতার গল্প। কিন্তু সেই সুদূর অতীতে, যখন যোগাযোগ ব্যবস্থা এত অনুন্নত ছিল, যখন আধুনিক নির্মাণ কৌশল ছিল না, তখন এত সুউচ্চ পাহাড়ের উপরে এত দুর্গম স্থানে কিভাবে এত বিশালাকার, দৃঢ় এবং শৈল্পিক এক মন্দির গড়ে তোলা হলো? এ কি নিছকই মানবীয় প্রচেষ্টা ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গুপ্ত নির্মাণ কৌশল যা আজকের ইঞ্জিনিয়ারিংকেও চ্যালেঞ্জ করে? মন্দিরের ভিত্তি কি এমন কোনো বিশেষ শক্তি স্তরের উপর স্থাপন করা হয়েছিল, যা এটিকে শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছে? প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এখানে বসে ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা। এই দিনটি কেবল একটি উৎসব নয়, এটি এক পরম পবিত্র লগ্নের প্রতীক, যখন বিশ্বাস আর ভক্তি মিলেমিশে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে চন্দ্রনাথ মন্দিরে এসে পূজা দিলে কেবল মনস্কামনা পূরণ হয় না, বরং পাপ ক্ষয় হয় এবং মোক্ষ লাভ হয়। এই মেলা এক মহামিলন মেলা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর বিশ্বাস একাকার হয়ে যায় এক অদ্ভুত মায়াবী বন্ধনে। আর এই মেলার সাথে জড়িয়ে আছে কিছু অলৌকিক ঘটনার গুঞ্জন। অনেকে বলেন এই বিশেষ দিনে নাকি গভীর রাতে পাহাড়ের গভীরে শোনা যায় এক অদ্ভুত ধ্বনি, যা এই পাহাড়ের অতৃপ্ত আত্মার বার্তা বহন করে। অনেকে নাকি দেখেছেন অজানা আলোর ঝলকানি, যা ক্ষণিকের জন্য পুরো পাহাড়কে আলোকিত করে তোলে। আজও চন্দ্রনাথ তার প্রাচীন মহিমা আর রহস্য নিয়ে সে গর্বে দাঁড়িয়ে আছে। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিও। এর দুর্গম কিন্তু রোমাঞ্চকর ট্রেকিং পথ রোমাঞ্চপ্রিয় মানুষের জন্য এক দারুণ অভিজ্ঞতা। মেঘে ঢাকা চূড়া, পাখির কলতাল আর চারপাশে সবুজের ঢেউ সবকিছু মিলে যেন এক স্বপ্নের জগৎ। সরকার এবং স্থানীয় প্রশাসন এর ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণে কাজ করছে, তবে এর ঐতিহ্যকে ধরে রেখে, এর পবিত্রতা অক্ষুণ্ণ রেখে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার সুযোগ এখনও রয়েছে। এই পবিত্র ভূমিকে আগামী জন্মের কাছে শুধু একটি তীর্থস্থান হিসেবে নয়, বরং একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক গুপ্তধন হিসেবে তুলে ধরা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এর রহস্যকে আরও গভীরভাবে উন্মোচন করা প্রয়োজন, এর ইতিহাসকে সংরক্ষণ করা প্রয়োজন। চন্দ্রনাথ পাহাড়, যেখানে ইতিহাস, পুরাণ, বিশ্বাস আর প্রকৃতি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য স্বল্প, এক অনন্ত রহস্যের মহাকাব্য।
এর প্রতিটি পাথর, প্রতিটি গাছ, প্রতিটি বাঁক যেন বহন করছে হাজার বছরের অব্যক্ত কথা। আমরা হয়তো এর সমস্ত রহস্য উন্মোচন করতে পারিনি, এর প্রতিটি গুপ্ত সংকেত হয়তো আজও অধরা রয়ে গেছে, কিন্তু এর প্রতিটি পরতে যে এক অলৌকিক স্পন্দন, এক ঐশ্বরিক উপস্থিতি লুকিয়ে আছে, তা অস্বীকার করার উপায় নেই। কে জানে, হয়তো আজও গভীর রাতে যখন চারপাশ নিঃশব্দ হয়ে যায়, তখন চন্দ্রনাথের চূড়ায় দেবী সতীর নীরব উপস্থিতি অনুভব করা যায়, অথবা শোনা যায় চন্দ্রদেবের আরাধনার প্রতিধ্বনি। এই পাহাড়ের রহস্য আজও অধরা, যা যুগ যুগ ধরে মানুষকে আহ্বান করে চলেছে এক অনন্ত জিজ্ঞাসার পানে। আপনি কি প্রস্তুত এই রহস্যের গভীরে ডুব দিতে? এই প্রাচীন ভূমি কি আপনাকেও তার গুপ্ত রহস্যের অংশীদার হতে আহ্বান করছে? একবার হলেও কি আপনি এই পাহাড়ের অদেখা শক্তি অনুভব করতে চান? এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।